চোকার, নেকলেস, কানের দুল, তার সাথে আরো অন্যান্য সাবেকি জুয়েলারি কালেকশন নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। ও হ্যাঁ, তার সাথে একটা সাবেকি হেয়ারস্টাইলও তোমাদের জন্য শেয়ার করছি এবং সাথে হালকা ফুলকা কিছু মেকআপ টিপস। আজকে না একটু বড় একটা টিপ পরেছি, আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবারের আবদার ছিল যাতে একটু বড় ধরনের টিপ পরে একটা সাবেকি সাজ শেয়ার করি। আর সাথে পরেছিলাম আমার শাশুড়ি মায়ের দেওয়া একখানা শাড়ি। জানো তো, ওনার দেওয়া শাড়িগুলো না আমার জন্য ভীষণ লাকি। যখনই ওনার দেওয়া কোনো শাড়ি বা অন্যান্য কিছু পরে আমি ভিডিও শেয়ার করি, সেগুলো দেখি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, অনেক হলো শাড়ির কথা, চলো এবারে তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি। এই যে এত গা ভর্তি গয়না পরে আছি, যদি বলি এগুলো সবই ইমিটেশন, তোমরা কি বিশ্বাস করবে? আমি জানি তোমরাও নিশ্চয়ই বিশ্বাস করবে না। পার্সেলটা হাতে পাওয়ার পরে আমি তো তাড়াতাড়ি মাকে ডাকলাম, ডেকে বললাম, মা দেখো, কেউ মনে হয় ভুল করে আমার অ্যাড্রেসে সোনার জুয়েলারি পাঠিয়ে দিয়েছে। পরে যখন পেজের ওনারা আমাকে টেক্সট করলো, তখন গিয়ে বুঝতে পারলাম এই সব কটা জুয়েলারি গোল্ড প্লেটেড। তবে এগুলো যে একেবারে আসল নয়, সেটা বোঝার ক্ষমতা কারোই ছিল না। আর জুয়েলারিগুলো পরার পর তো আমি নিজেকে বারবার আয়না দেখছিলাম আর ভাবছিলাম এইগুলো সত্যি সত্যি গোল্ড প্লেটেড তো, নাকি পেজের ওনার ভুল করে নিজের গোল্ড জুয়েলারিগুলোই আমাকে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, জুয়েলারিগুলো পরে তো আমি সেই আনন্দ পেয়েছিলাম, আর সেই আনন্দটা কিন্তু তোমরা আমার চোখে মুখে দেখতেই পাবে। জুয়েলারিগুলো পরে আর খুব বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে মেকআপটা সেরে নিয়েছিলাম। আর অনেকদিন থেকে তোমাদের একটা আবদার ছিল যেন সহজ একটা ট্র্যাডিশনাল বা সাবেকি খোপা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে সাজগোজের সাথে সাথে খোপাটাও শেয়ার করব। জানি অনেকের পছন্দ হবে না, তবু আজকে আবার চওড়া করে একটু কাজল পরলাম, যেটা আমার পছন্দের। তবে প্রথমে কাজলটা কিন্তু না আমি বেশি চওড়া করে পরিনি, একদম হালকা করেই পরেছিলাম। পরে গিয়ে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে সেটাকে একটু ভারী করে স্মাচ করে দিয়েছিলাম, এবং সব শেষে সেম ব্রাশ দিয়ে আবার আইলিডটাকেও একটু হালকা স্মাচ করেছি যাতে একটা স্মোকি ইফেক্ট আসে। যারা স্মোকি আই লুকগুলো পছন্দ করো তাদের জন্য আজকের এই আইশ্যাডো প্যালেটটা ভীষণ হেল্পফুল হবে। এটা কে বিউটির লিংক আমি কমেন্টে দিয়ে দেবো, একটিবার দেখে নিও। তো মেকআপটা খুব তাড়াতাড়ি করে আমি কমপ্লিট করেছিলাম। এইবারে চলো হেয়ারস্টাইলটাও শেয়ার করে নিই। তো আজকে ফ্রন্টে কিচ্ছু করিনি, যেহেতু আমার একটু ব্যাংকস কাটা রয়েছে, ভাবলাম ওটাকেই সামনে একটু কার্ল করে নেব। তার জন্য বাকি সামনে কিছুই করিনি, পিছনে একটা প্রথমে পনি করেছিলাম। তারপরে ক্রাউনের দিকে চুলগুলোকে হালকা হাতে একদম পুল করেছি যাতে একটা মেসি ভাব আসে। আজকের পুরো হেয়ারস্টাইলটা একটু মেসি টাইপের, তো আশা করি ভালো লাগবে। তো এরপর নিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের ডোনাট বান। এবার ডোনাট বানটাকে পনির মাঝ বরাবর দেখো সেট করেছি। এরপরে তোমরা দুই একটা ইউপিন দিয়ে ডোনাটটাকে সেট করে নিও, আমি এখানে করিনি যেহেতু আমি একটু পরে চুলটা খুলে ফেলবো। তো এরপরে একটা সরু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি এবং চুল সমেত ডোনাটটাকে ভালো করে দেখো সিকিউর করে নিয়েছি। এরপরে ডোনাটের উপর দেখো চুলটাকে হালকা করে একটু স্প্রেড করে দিয়েছি, তারপর বাকি যে চুলটুকু ছিল সেটাকে দুটো পার্টিশন করেছি। এবারে ডান দিক বাঁ দিক আর কিচ্ছু ভাবতে হবে না, এই দুটো পার্টের চুলগুলোকে দুটো বিনুনি করবে এবং দুটো বিনুনিকেই না পাশ থেকে চুলগুলোকে একটু টেনে দেবে যাতে একটু চওড়া হয়। আর যাদের চুল চওড়ায় তাদের আর আলাদা করে কিছুই করতে হবে না। তো একটা বিনুনি আমার হয়ে গেছে, এবার সেটাকে তুলে দেখো ডোনাটের যেটুকু ফাঁকা অংশ আছে তার উপর বসিয়ে নিয়ে কয়েকটা ইউপিন দিয়ে সেট করে দিচ্ছি। একদিকে বিনুনি কমপ্লিট করে আরেক দিকে বিনুনি করব, তবে আমার কি যে গরম লাগছিল, তাই সোনাইকে ডেকে নিয়েছিলাম, বাকি বিনুনিটা ওই করে দিয়েছিল। আর সোনাই টুকিটাকি এইসব কাজে তো আমাকে হেল্প করে, সেটা তোমরা জানোই। তো ও বাদ বাকি বিনুনিটা করে বাকি চুলটাও সেট করে দিয়েছিল। খোপাটাকে সাজাবো ভেবে আমি একটা জুঁই ফুলের মালাও এনে রেখেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মনে হয়েছিল চলো আজকে আর কোনো ফুল ইউজ করব না, তার থেকে বরং কয়েকটা গোল্ডেন ঘুঙরু রয়েছে সেটা দিয়েই বানটাকে একটু সাজিয়ে নেব। তো সেই মতোই একটা একটা ঘুঙরুকে পরপর বসিয়ে খোপাটাকে সাজিয়ে নিয়েছিলাম। এইবারে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে দেখে জানিও। আর সামনের দিকেও প্রথমে ভেবেছিলাম ব্যাংকসগুলোকে একটু কার্ল করব, তবে ওই দিন এতটা গরম ছিল, তার উপরে আবার রিং লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে আমার অবস্থা না খুব খারাপ হয়ে গেছিল, তাই আর একেবারেই ধৈর্য দিচ্ছিল না, সামনেরটা ওরকমই রেখে দিয়েছি। তোমরা চাইলে ফ্রন্টে দুমুঠো চুল রেখে সেটাকে একটু কার্ল করে নিও, দেখতে আরো বেশ ভালো লাগবে। আর আজকের এই যে এত সুন্দর সুন্দর জুয়েলারি পরেছি সেগুলো সব এসেছে ঝুমুরদির পেজ থেকে, স্টক আউট হওয়ার আগে তাড়াতাড়ি বুক করে নাও।